Hello, friends, welcome back. I hope you all are fit and fine and you are practicing spoken English every single day. In today's video, we are going to learn about will and would. আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি will আর would. আমি জানি তোমাদের মধ্যে অনেকের ইনক্লুডিং মি once upon a time একটা সময় এই সব কিছু নিয়ে will be, would be, will have, will হ্যাভ বিন উড হ্যাভ বিন এই সমস্ত কিছু নিয়ে অনেক বড় বড় কনফিউশন থাকতো কোথায় কোনটা ব্যবহার করব ইন টুডেজ ভিডিও ইউ আর গোয়িং টু ক্লিয়ার all your doubts. Okay, you are going to clear, you will clear, you would be clearing কোনটা হবে everything we are going to clear in this video. Okay, so I hope you are fit and fine. Yeah, good evening everyone. So can you guys quickly give me some feedbacks if everything okay, you can see me properly, if you can hear my voice properly, okay, if I am audible properly. Okay, কেমন আছো? Yes, আমি ভালো আছি. Good evening. হ্যাঁ সবাইকে good evening. So let's start the class first. After finishing the class, I will try to finish it up as fast as possible. Means অনেকেই কমপ্লেন করছে যে অনেক লম্বা হয়ে যাচ্ছে ক্লাসগুলো, সো আজকে চেষ্টা করবো আমি আধ ঘন্টার মধ্যে হাফ অ্যান আওয়ার মধ্যে ক্লাসটা শেষ করার, অ্যান্ড মেইন টপিক হাফ অ্যান আওয়ার মধ্যে শেষ করা, এবং তারপর আমরা কমেন্টের তোমাদের কমেন্ট দেখে আমি উত্তর দেবো অ্যান্ড কমেন্টগুলো পড়বো, আমরা কথাবার্তা বলবো. ওকে, সো আপনি কেমন আছেন? গুড ইভিনিং, হাই, ওকে, অল আর গুড, ওকে, ফাইন, থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক. সো লেটস গেট স্টার্টেড. আজকে আমাদের ক্লাসের মধ্যে মেইন টপিক হচ্ছে উইল ভার্সেস উড. ওকে, সো ফার্স্ট আমি পয়েন্ট ওয়াইজ যাব যাতে করে তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়ে যায়, কোথায় উইল ব্যবহার করব এবং কোথায় উড ব্যবহার করব. প্রথম কথা, কিছু কিছু বেসিক কথা আছে, যেটা হচ্ছে উড কথাটা ম্যাক্সিমাম টাইম আমরা পোলাইটলি কোনো কিছু রিকোয়েস্ট করার সময়, পারমিশন চাওয়ার সময় ব্যবহার করি, পারমিশন নেওয়ার সময়, ওকে, আর মেনলি পোলাইটলি একদম ভদ্রভাবে ব্যবহার করার সময়, কিন্তু এতটুকুই না, এর বাইরে অনেক ব্যবহার আছে, সেই ব্যবহারগুলো আগে দেখবো আমরা. সো ফার্স্ট নাম্বার ওয়ান ব্যবহার আমি যদি বলি, আই ক্যান সে, যে পয়েন্ট ওয়াইজ কিছু জিনিস বলছি এগুলো স্টার মার্ক দিয়ে তোমরা নোট ডাউন করে রাখতে পারো, যেগুলো তোমাদেরকে মানে একটা ট্রিকের মতো কাজ করবে, যে জিনিসগুলোকে উইল আর উডকে কোন সিচুয়েশনে ব্যবহার করবো সেটা আলাদা আলাদা করার জন্য. এক নম্বর মনে করতে পারো তোমরা, প্রেজেন্ট আর পাস্ট এর ক্ষেত্রে আমি ব্যবহার করব উইল, would, অ্যান্ড ফিউচারের ক্ষেত্রে আমি ব্যবহার করব উইল. ওকে, সো কিভাবে, এটা এক্সাম্পল না দিলে তোমরা ক্লিয়ার হবে না. সো লাইক আই উইল কাম টুমোরো, আমি আগামীকালকে আসবো. ওকে, আমি বলছি আমি এক্ষুনি আসছি, আমি ফোন করে বলছি আমি এক্ষুনি আসছি. আই অ্যাম কামিং নাও বলতে পারি, বা আই উড কাম নাও, আই উড কাম নাও. Okay, so I will just see, there are lot of things যেগুলো একই সিচুয়েশনে আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করে কথা বলতে পারি, যেরকম আই উইল গো টু লন্ডন, বা আই উইল গো টু কলেজ টুমোরো, আই অ্যাম গোয়িং টু কলেজ টুমোরো. ওকে, সো আই উইল গো টু, আই অ্যাম গোয়িং, যখন ফিউচারের কোনো জিনিস মানে ফিউচারে আমি করব সেটা এখনই প্ল্যান হয়ে গেছে. ওকে, উই আর গোয়িং ফর আ ভ্যাকেশন, নেক্সট মান্থ, আমরা আগামী মাসে একটা ভ্যাকেশনে যাচ্ছি, তো আমি উই উইল গো টু আ ভ্যাকেশনও বলতে পারি, উই উইল গো টু আ ভ্যাকেশন নেক্সট মান্থ, আমরা আগামী মাসে একটা ভ্যাকেশনে যাচ্ছি, বা উই আর গোয়িং টু এ ভ্যাকেশন নেক্সট মান্থ. তো এই জিনিসগুলো একটু বুঝতে হবে বেসিক থেকে একটু, এবার আমরা শেষের দিকে আছি সিরিজের, সো আমরা বেসিক থেকে একটু উপরে চলে এসেছি. একই ধরনের সিচুয়েশন বলার জন্য একই সিচুয়েশনে বিভিন্ন ধরনের টার্মে ব্যবহার করে থাকি, এই জিনিসগুলোকে তোমরা লক্ষ্য করতে হবে. সো আই উইল কাম টুমোরো, আমি আগামীকাল আসবো. আই উড কাম নাও, আমি এখনই আসছি, মানে আমি এখনই আসছি. আই অ্যাম কামিং নাও বলতে পারি, আই উড কাম নাও. বা আমি আরেকটা এক্সাম্পল লিখেছি, আই উইল কল ইউ টু নাইট, আমি আজকে রাতে বেলা তোমাকে কল করব. আই উইল কল ইউ টুনাইট, আমি আজকে রাতে তোমাকে কল করব. আই উইল কল ইউ টুনাইট, আমি বলছি যে আমি এক্ষুনি ওকে কল করছি. আই অ্যাম কলিং হিম রাইট নাও বলতে পারি, আই অ্যাম কলিং হিম রাইট নাও বলতে পারি. আবার সেম জায়গায় আই উড কল হিম রাইট নাও বা রাইট অ্যাওয়ে, রাইট
নাও বা রাইট অ্যাওয়ে এরকমও বলতে পারি, মানে এক্ষুনি এই মাত্র জাস্ট এই মাত্র আমি ওকে কল করছি, আই উইল কল হিম রাইট অ্যাওয়ে বা আই উইল কল হিম রাইট নাও, আই উইল সরি আই উড কল হিম রাইট নাও। সো আমি কি বললাম এখানে, প্রেজেন্ট বা পাস্ট। ওকে, প্রেজেন্ট। সো এটা জাস্ট মনে রাখার জন্য যে উডটা কোথায়, মানে একটা জাস্ট জিনিস ধরে চলার জন্য। ওকে, যেন এটাতে কনফিউশন ক্রিয়েট না হয়। সো উড ম্যাক্সিমাম জায়গায় দেখবে প্রেজেন্ট, প্রেজেন্টেই কোনো কাজ যেটা এখনো হয়নি মানে হবে। ওকে, উড ইউ কাম, উড ইউ কাম উইথ আস, তুমি কি আমাদের সাথে আসছো। ওকে, আমি বলছি না যে উইল ইউ কাম উইথ আস। ওকে, তুমি কি আমাদের সাথে যাবে আগামীকালকে বা সোমবার দিন বা পিকনিকে, উইল ইউ কাম উইথ আস টুমোরো বা অন সানডে অন 15th অন হিজ বার্থডে, ওর বার্থডেতে তুমি আসবে পার্টিতে, উইল ইউ কাম টু হিজ বার্থডে পার্টি, তুমি কি ওর বার্থডে পার্টিতে আসবে যদি বার্থডে পার্টিটা ভবিষ্যতে থাকে। বার্থডে পার্টিটা ধরো এক্ষুনি আর আমরা বার্থডে পার্টিতে যাচ্ছি। ওকে, সো আমি তোমাকে জিজ্ঞেস করবো যে উড ইউ কাম টু হিজ বার্থডে পার্টি, উড ইউ কাম টু হিজ বার্থডে পার্টি, তুমি কি ওর বার্থডে পার্টিতে আসছো, উড ইউ কাম বা উড ইউ কাম অ্যালং উইথ আস, তুমি কি আমাদের সাথে আসছো। ওকে, আপনার ক্লাস দেখে অনেক কিছু শিখছি, থ্যাংক ইউ স্যার, ইউ আর মোস্ট ওয়েলকাম। অ্যান্ড কি অবস্থা দাদা, গুড দাদা, গুড ইভিনিং, বাট আই হ্যাভ প্রবলেম, রাহুল প্রতিদিন স্কুলে যেত আর সবাই তাকে ভালোবাসতো, হোয়াট উইল ইউ ইউজ হিয়ার অর আদার। ইয়া, সো আই এম কামিং টু দিস পয়েন্ট, রাহুল প্রতিদিন স্কুলে যেত অ্যান্ড তাকে সবাই ভালোবাসতো। ইয়া, আই এম কামিং টু দিস পয়েন্ট। সো এরকম জায়গা তো আমরা উড এর ব্যবহার করবো, কারণ সি দিস ইজ পাস্ট, ওকে সবাই ভালোবাসতো, এভরিবডি উড লাভ হিম। একটা হচ্ছে আমি ইউজড টু দিয়েও বলতে পারি, সেম আজকে আমি প্রথমেই বলেছি যে একই সিচুয়েশন আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারি, মোডালের ব্যবহারের সময় এটা আমরা বারবারই আসবে সামনে, যে একই সিচুয়েশনে আলাদা আলাদা টার্ম লাগিয়ে সেন্টেন্স বানাতে পারি। সবাই ওকে ভালোবাসতো, এভরিওয়ান ইউজ টু লাভ হিম বা এভরিওয়ান উড লাভ হিম। ওকে, সো পাস্ট বা প্রেজেন্ট, এভরিওয়ান উড লাভ হিম, সবাই ওকে ভালোবাসবে, এভরিওয়ান উইল লাভ হিম, এভরিওয়ান উইল লাভ হিম। আর এরকম একটা কাজও করে দিয়েছে, যে কাজটা করেছে বলে আমরা জানি যে এখন সবাই ওকে ভালোবাসবে। এখন মানে ঘটনাটা প্রেজেন্টে বলছি আমি, যে প্রেজেন্টেই ঘটনাটা হবে, তখন আমি বলবো এভরিওয়ান উড লাভ হিম নাও, সবাই ওকে এখন ভালোবাসবে, এভরিওয়ান উড লাভ হিম নাও, সবাই ওকে ভালোবাসতো, এভরিওয়ান উড লাভ হিম নাও। এই যে সেন্সগুলো, এই সেন্সগুলো বুঝতে হবে একটু, এগুলো এরকম না যে এভরিওয়ান উড লাভ হিম নাও মানে বাংলায় একটাই ওয়ান ট্রান্সলেশন, ওকে সবাই ভালোবাসতো মানে ওটার একটাই ট্রান্সলেশন হবে না। এরকম জায়গাতে এসে, এরকম জায়গায় মানে আমি এই পুরো সিরিজের কথা বলছি, যে আস্তে আস্তে আমরা এগোচ্ছি, শেষের দিকে যাচ্ছি। সো এখন তোমাকে একটু একটু ভার্সেটাইল হতে হবে, ভার্সেটাইল ভাবে চিন্তা করতে হবে, যে একটাই সিচুয়েশনকে আমি বিভিন্ন ভাবে বলতে পারি, বলা যায়, কিভাবে স্ট্রাকচার করা যায়। সো দিস ইজ দ্য পার্টিকুলার এক্সাম্পল, রাহুল প্রতিদিন স্কুলে যেত, রাহুল ইউজ টু গো টু স্কুল এভরিডে। ওকে, রাহুল ইউজ টু গো টু স্কুল এভরিডে এভাবে বলতে পারি, আবার রাহুল উড গো টু স্কুল এভরিডে এভাবে বলতে পারি, রাহুল প্রতিদিন স্কুলে যেত। সো ইউজ টু এর ব্যবহার, যেটা পাস্টের হ্যাবিট, যেটা আমরা অলরেডি দেখেছি অনেকগুলো ভিডিওতে এই সিরিজের, ইউজ টু এর ব্যবহার, রাহুল ইউজ টু গো টু স্কুল এভরিডে, রাহুল রোজ স্কুলে যেত। আবার এখানে আমরা মোডালের ব্যবহারে দেখছি যে উড ব্যবহার করেও সেম কথা বলতে পারি, রাহুল উড গো টু স্কুল। ওকে, রাহুল উড গো টু স্কুল এভরিডে। ওকে, সো উই ক্যান সে লাইক দিস। ওকে, সো দিস ইজ নাম্বার ওয়ান। আর কিছু এক্সাম্পল, হোয়াট উইল ইউ, আচ্ছা আমি তোমাকে যদি প্রশ্ন করি যে তুমি আমার বার্থডেতে কি খেতে পছন্দ করবে, ধরো এখনো বার্থডেটা প্ল্যান হয়নি, বা তুমি আমার একটা 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 সেলিব্রেশনের দিন আছে, আমার প্রমোশন একটা পার্টি আছে, তুমি পার্টিতে কি খাবে, ওকে আগে থেকে আমি মেনু রেডি করছি। ওকে, বা তুমি কি নিয়ে আসবে, ওকে তুমি কি প্রেজেন্ট দেবে, তুমি কি গিফট করবে, একটা ভবিষ্যতের কথা, তখন হোয়াট উইল ইউ প্রেফার বা হোয়াট উইল ইউ হ্যাভ বা হোয়াট উইল ইউ গিভ, হোয়াট উইল ইউ টেল, তুমি কি বলবে, তুমি কি খাবে, হোয়াট উইল ইউ হ্যাভ, বা ভার্ব, যে কোনো ভার্ব লাগাও, মানে হোয়াট উইল ইউ হ্যাভ মানে তুমি কি খাবে বা তুমি কি নেবে, হোয়াট উইল ইউ হ্যাভ, হোয়াট উইল ইউ সে, তুমি কি বলবে, হোয়াট উইল ইউ ব্রিং, তুমি কি আনবে, হোয়াট উইল ইউ গিভ, তুমি কি দেবে, যে কোনো ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, উইল ইউ। সো হোয়াট উইল ইউ গিভ, হোয়াট উইল ইউ সে, হোয়াট উইল ইউ ব্রিং মানে তুমি কি দেবে, তুমি কি আনবে, তুমি কি বলবে, তুমি কি খাবে, রাইট। সো হ্যাভ মানে খাওয়া পান করার সবকিছুতে হ্যাভ ব্যবহার করতে পারি, আমরা অনেক আগেও দেখেছি। হ্যাভ মানে যেরকম নেওয়া,
মানে থাকা, কারোর কাছে কিছু থাকা, আই হ্যাভ এ পেন, এরকম হ্যাভ এর আলাদা আলাদা ব্যবহার আছে। তার মধ্যে একটা হচ্ছে মেইনলি খাওয়া, পান করা এইসব। হোয়াট হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার, তুমি কি তোমার ডিনার করেছো? সো এখানে করেছো বা খেয়েছো এর অর্থে আমরা হ্যাভ ব্যবহার করি, এগুলো আমাদের ক্লিয়ার। সো আলাদা করে বলছি না। হোয়াট উইল ইউ হ্যাভ, তুমি কি খাবে। ওকে, সো হোয়াট উইল ইউ হ্যাভ, এটা কবে কোন সময় উইল ব্যবহার করবো এখানে? যদি এটা ভবিষ্যতের কথা বলছি, অন পার্টি, ওকে, বা আমি বলছি অন মাই বার্থডে, অন মাই বার্থডে পার্টি, ওকে, বার্থডে পার্টি, তুমি আমার বার্থডে পার্টিতে কি বলবে, কি নেবে, কি দেবে, কি খাবে, তোমাকে আগে থেকে প্ল্যান বলছি। কিন্তু সেম কথাটাই আমি ধরো এখন রেস্টুরেন্টে বসে আছি, ওকে, আমরা একটা রেস্টুরেন্টে বসে আছি বা আমরা জাস্ট রেস্টুরেন্টে ঢুকবো, মানে এক্ষুনি কাজটা হয়ে যাবে, এরকম জায়গায় আমি তোমাকে বলছি যে তুমি কি অর্ডার করবে, তুমি কি খাবে। ওকে, মানে প্রেজেন্ট, যখন প্রেজেন্টের কথা বলছি তখন সেম উইলের জায়গায় আমি বলে দেবো কিন্তু হোয়াট would you, okay, what would you say, what you would you have, what would you say, what would you bring, what would you give। যদি কথাটা এক্ষুনি মানে তুমি কি করছো, আলটিমেটলি বাংলায় বলতে গেলে তুমি কি করছো, তুমি কি খাচ্ছ, তুমি কি আনছো, তুমি কি নিচ্ছ। তো নিচ্ছ মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তুমি কি খাচ্ছ, তুমি কি খাচ্ছ। তো কি খাচ্ছ মানে এরকম না যে সব সময় তুমি কি খাচ্ছ, মানে কেউ খাবার খাচ্ছে তখনই বলছি আমি, মানে খাওয়ার জন্য প্ল্যান হচ্ছে জাস্ট। তো তুমি কি অর্ডার করছো, করছো মানে তুমি এরকম না যে কাউন্টারের সামনে দাঁড়িয়ে সেই ছেলেটাকে কিছু বলছো, মানে তুমি কি করার প্ল্যান করছো। ওকে, বুঝাতে পারলাম ডিফারেন্সটা? বাংলা কথাটা শুনতে সেম মনে হয়। ওকে, সো তুমি কি বলছো, আমি তোমাকে বলছি ধরো একটা একটা এরকম একটা ঘটনা হয়ে গেল জানো। সো আমি বল, তো তুমি কি বলছো। সো তুমি ধরো কিছু বলছো না এখন, বাট আমি তোমাকে বলছি তুমি কি বলছো, মানে এই বিষয়ে তোমার কি মতামত। সো বাংলা কথাটা বোঝার জন্য, সো বাংলায় বলছো বা তুমি কি খাচ্ছ, তুমি কি নিচ্ছ। তো তুমি ধরো এক্ষুনি নিচ্ছ না, মানে ইটস নট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি কি নেওয়ার প্ল্যান করছো, এই রকমের যে সিচুয়েশন, মানে ইমিডিয়েটলি তুমি কাজটা করবে, কাজটা এখনো হয়নি, এই জায়গায় আমি উডের ব্যবহার করবো। সো হোয়াট উইল ইউ সে, তুমি কি বলবে, ভবিষ্যতের কথা। কিন্তু হোয়াট উড ইউ সে মানে তুমি কি বলছো, হোয়াট আর ইউ সেইং না, সেটা হচ্ছে তুমি কি বলছো। এই তুমি কি বলছো মানে তুমি ধরো একটা কথা বলছো, অলরেডি বলে দিয়েছো, আর আমি তোমাকে মাঝখানে স্টপ করে বলছি তুমি এই কি বলছো, হোয়াট আর ইউ সেইং, তুমি কি বলছো। কিন্তু তুমি বলছো না, তুমি বলার প্ল্যান করছো, এরকম সময় আমি তোমাকে আগে থেকে জানতে চাইছি যে তুমি কি খাবে বা তুমি কি বলবে, তখন আমি হোয়াট উড ইউ সে, হোয়াট উড ইউ হ্যাভ, হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ, টি অর কফি, তুমি কি খাবে, টি না কফি। সো এখানে আমি উইল ব্যবহার করলে কি ভুল হয়ে যাবে? ভুল হবে না। ডিফারেন্সটা কি, আর এই দুটো কোথায় কোথায় কিভাবে এই জিনিসগুলো আলাদা আলাদা ভাবে ব্যবহার, খুব ক্লোজলি ইউজ গুলো খুব ক্লোজলি, কিন্তু এই জিনিসগুলো আমাদের ব্যবহার হবে। সো এগুলো হচ্ছে পুরোটা এতক্ষণ যা বললাম সেটা একটা সিচুয়েশন, সিচুয়েশন নাম্বার 1 বলতে পারো। যে একটা হচ্ছে ভবিষ্যতে, ওকে, এক্ষুনি হতে যাচ্ছে না, অনেক দূরে ভবিষ্যতে প্ল্যান হয়েছে, আই উইল কাম টুমোরো, আই উইল কল ইউ টুনাইট, আজকে রাতে কল করব। আর আই উড কল হিম রাইট নাও, আমি এক্ষুনি ওকে কল করছি। ওকে, কলটা করছি না, আমি ফোন উঠাইনি, মানে করবো প্ল্যান করেছি, তো আমি এক্ষুনি ওকে কল করছি, দাঁড়াও, এরকম আর কি। আমি এখনই ওকে কল করব, মানে কলটা এখনো হয়নি, কিন্তু আমি বলছি আমি এখনই কল করছি, দাঁড়াও। তারপর হয়তো আমি ফোনটা বের করলাম, বা আমি হাতের কাজটা সেরে 5 মিনিট পরে কল করলাম, তো তখন আমি বলবো আই উড কল হিম, ওকে, আই উড কল হিম রাইট নাও, আই উড কল হিম রাইট অ্যাওয়ে। সো দিস ইজ দ্য ইউজ নাম্বার 1, উইল আর উড। সেকেন্ড ইউজ হচ্ছে আমাদের, আমি বলছি যে আমি যাব আর আমি যেতাম। ওকে, মানে যাইনি, আমি যেতাম, আমি এই যে একটু আগে একটা এক্সাম্পল তোমরা একজন বলেছে যে আমি স্কুলে যেতাম, ওটা হচ্ছে পাস্ট হ্যাবিট। একটা হচ্ছে পাস্ট হ্যাবিট যে আই ইউজ টু গো টু স্কুল, আমি স্কুলে যেতাম। আর একটা হচ্ছে আই উড গো টু স্কুল, আমি স্কুলে যেতাম কিন্তু যাইনি, এরকম অর্থেও আমি উড ব্যবহার করবো। একটু আগে যেটা বলেছি যে আমি স্কুলে যেতাম, আই ইউজ টু গো টু স্কুল, কিন্তু আমি ধরো স্কুলে যাইনি, কিন্তু আমি বলছি যে আমি স্কুলে যেতাম, যাইনি, মানে যেতাম, মানে একটা হচ্ছে বাংলাটা বোঝার চেষ্টা করছি। এর আগে একটা বলেছি কনফিউজ, সেকেন্ড এটা ধরো যেতাম বা খেতাম। সো এটা দুরকম মানে হতে পারে, বাংলা এই বাংলা ওয়ার্ডটার দুরকম মানে একটা হতে পারে অতীতের একটা হ্যাবিট, ওকে, আমি যেতাম মানে আই ইউজ টু গো, আমি যেতাম।
আর একটা হতে পারে আই উড গো, যে আই ইউজ টু গো অর্থেও বলি, বাট ইট ইজ, যেটা শুরুতে বললাম তোমাদের একটা এক্সাম্পল দেখে বলি, বাট সেখানে আই ইউজ টু গো ইজ বেটার। এটাই এই জন্যই বললাম যে আসছি এই পয়েন্টটাও। তো এখানে আমি যেতাম যখন ইউজ টু গো অর্থে হচ্ছে ইউজ টু অর্থে, ইউজ টু মানে কি হ্যাবিট, যেতাম যখন পাস্ট হ্যাবিট, খেতাম যখন আমি আগে খুব বেশি টক খেতাম, বা আগে খুব বেশি ফ্রাইড ফুডস খেতাম, জাঙ্ক ফুডস খেতাম, এগ রোল চাউমিন খেতাম, ওকে। আর আরেকটা হচ্ছে বাড়ি চলে এসেছি, আমি তো এগ রোল খেতাম, মানে আমি এখানে বলছি না আমার হ্যাবিট, আমি অতীতে এটা খাওয়া আমার অভ্যেস ছিল এরকম না, আমি তো এগ রোল খেতাম, আমি খাইনি, মানে আমার খাওয়ার ছিল কিন্তু আমি খাইনি, আমার যাওয়ার ছিল কিন্তু আমি যাইনি। এরকম জায়গায় আমি উড ব্যবহার করলে একদম সুন্দর ব্যবহারটা, মানে ইংলিশটা স্ট্যান্ডার্ড হবে তখন। আদারওয়াইজ ইউজ টু এর জায়গায়ও অনেক সময় ব্যবহার করা হয়, আই হ্যাভ সিন ইন ফিউ এক্সাম্পল, বাট আমরা এই জিনিসটাকে আলাদা আলাদা রাখতে পারি, যে পাস্ট হ্যাবিট হলে আমরা ইউজ টু ব্যবহার করব, আর একটা জিনিস অ্যাকশন হলে ভালো হতো কিন্তু আমি করিনি, মানে আমি এগরোল খেতাম কিন্তু খাইনি, আমি তো এগরোল খেতাম, ওকে, তোমরা জিজ্ঞেস করলেন আমাকে তাই খাইনি। সো এরকম সিচুয়েশনটা বুঝতে পারছি, আমি বিভিন্ন ধরনের এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য জাস্ট। সো যে বাংলায় কথা একটাই, বাংলায় ওয়ার্ডগুলো একই, যে আমি ফ্রাইড জাঙ্ক ফুড খেতাম, আমি এগরোল খেতাম, সো এখানে, বা আমি স্কুলে যেতাম, সো এখানে এই যে দুটো বাংলা ওয়ার্ড, এটার দুটো মানে হতে পারে। প্রথম মানে পাস্ট হ্যাবিট হিসেবে, যে আমার যাওয়ার অভ্যেস ছিল, মানে আমি যেতাম, মানে অনেকবার গিয়েছিলাম, আমি যেতাম, আই ইউজ টু গো, আমি খেতাম, আই ইউজ টু ইট। আরেকটা হচ্ছে আমি একবারই এইমাত্র বাজার থেকে চলে এসেছি, আমার খাওয়ার ছিল কিন্তু খাইনি, এই অর্থে বলছি যে আমি খেতাম কিন্তু আমার খাওয়া হয়নি। এরকম করে আমি তো একবার ওকে হসপিটালে যেতাম ওকে একবার দেখতে, কিন্তু আমার যাওয়া হয়নি। সো এরকম সিচুয়েশনে আমি বলবো আই উড গো টু হসপিটাল, আই উড গো টু হসপিটাল, আমি হসপিটালে যেতাম কিন্তু আমি যাইনি। আই উড হ্যাভ এগ রোল, আমি এগ রোল খেতাম কিন্তু আমি খাইনি। বুঝতে পারছো? ক্লিয়ার? কিন্তু সেম সিচুয়েশনে যদি পাস্ট হ্যাবিট বলি, যে আমি হসপিটালে যেতাম, মানে আই ইউজ টু গো হসপিটাল, আমার পাস্ট হ্যাবিট, অতীতে একটা অভ্যেস ছিল হসপিটালে যাওয়ার, বা একজন এডমিট ছিল তখন আমি রোজই হসপিটালে যেতে হতো, আমি হসপিটালে যেতাম, ওটা আলাদা, ওটা হচ্ছে আই ইউজ টু। এবার এই সিচুয়েশনেও অনেকে অনেক জায়গায় উড ব্যবহার করে থাকি, বাট দ্যাট ইজ, আই ডোন্ট থিঙ্ক, যেটা শুরুতে বলেছিলাম যে উড ব্যবহার করে থাকি, বাট দ্যাট ইজ নট দ্যাট অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, সো এখানে যেহেতু আমরা ইউজ টু আছে একটা ব্যবহার করার মতো, সেটাই ব্যবহার করব। আর এই ধরনের সিচুয়েশনটাতে যেখানে আমি হসপিটালে যেতাম কিন্তু আমার যাওয়া হয়নি, যায়নি, সেখানে আমি বলবো আই উড গো টু হসপিটাল। ওকে, আরো কিছু এক্সাম্পল লিখেছি তোমাদের জন্য। আই উইল গো টু স্কুল, ওকে, আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল টুমরো, আমি আগামীকালকে স্কুলে যাব। ওকে, এই জিনিসটা সবসময় মনে রাখবে। আই উইল গো টু স্কুল টুমরো, আমি আগামীকালকে স্কুলে যাব, ফিউচারের এক প্ল্যান, সো উইল বলছি, আই উইল গো টু স্কুল টুমরো। আর আই উড গো টু স্কুল, আই উড গো টু স্কুল, কোনো সময় টুমরো লাগাবো না। ওকে, কারণ উড লাগিয়ে দিলাম মানে আমি হয় পাস্টের কথা বলছি, আমি স্কুলে যেতাম, আর না হয় জাস্ট প্রেজেন্টের কথা বলছি, যে আই উড গো টু স্কুল, আমার তো স্কুলে যাওয়ার ছিল, মানে যেতাম, আমার পেট ব্যথা হচ্ছে তাই যায়নি। বাবা এসে, আমার 7টার সময় বেরিয়ে যাওয়ার উচিত ছিল, বাবা 7টা 15-তে এসছে মর্নিং ওয়াক করে, আরে তুই স্কুলে যাসনি? হ্যাঁ আমি তো যেতাম, আই উড গো টু স্কুল, বাট আই হ্যাভ স্টমাক এক, আমার পেট ব্যথা হচ্ছে। পেট ব্যথা কি বলে? স্টমাক এক। ওকে, অনেকে, একজন আমাকে জিজ্ঞেস করেছিল স্টমাক এক, যেরকম আমরা বলি হেড এক, সো কথাটা হচ্ছে এক, it's ACE or ACHE. I have to see the spelling. So I think it's ACE. I'm a little confused. Okay. So it's stomach ache. Okay. You can see the spelling. So stomach ache, মানে পেট ব্যথা, back ache, মানে পিঠ ব্যথা, headache, মানে
মাথা ব্যথা, সো ইটস এক মানে হচ্ছে ব্যথা, স্টমাক লাগিয়ে দিলে পেট ব্যথা, মাথা লাগিয়ে দিলে হেডেক, ব্যাক লাগিয়ে দিলে ব্যাক এক মানে পিঠ ব্যথা। ওকে, সো দিস ইজ ইউজ নাম্বার 2 বলতে পারো, সেকেন্ড ইউজ। ইয়া, সো আই উড গো টু স্কুল, উই উইল গো টু আন্দামান, we would go to Andaman. Okay, we will go to Andaman, we would go to Andaman, আমরা আন্দামানে যেতাম। ওকে, we would go to a vacation, আমরা ভ্যাকেশনে যেতাম কিন্তু যাওয়া হয়নি। ওকে, we would go to a vacation, আমরা ভ্যাকেশনে যেতাম কিন্তু যাওয়া হয়নি। আর we will go to Andaman, আমরা আন্দামান যাব। we will go to Andaman for a vacation, আমরা একটা ভ্যাকেশনে আন্দামান যাব। বুঝতে পারলে? সেকেন্ড সিচুয়েশন, আমার ভবিষ্যতের প্ল্যানিং আর প্রেজেন্ট বা পাস্টের, মেইনলি প্রেজেন্টের প্ল্যানে মানে যাওয়ার ছিল কিন্তু যাওয়া হয়নি, মিস হয়ে গেছে, তখন আমি would ব্যবহার করতে পারবো। সো আই হোপ দিস ভিডিওস আর helping to clear your doubts about all the necessary topics in English grammar. If you think that these videos are helping you, please share these videos with your friends as well, so that they can also improve their spoken English skill. They can also improve, clear their doubts about different grammar topics. Okay, so our third use, আমাদের থার্ড ইউজে আসবে would have আর will have এর ব্যবহার। দেখো কনসেপ্টটা সেমই থাকবে, যে ফিউচারে যদি বলি তাহলে will have, আমরা কি দেখেছিলাম থাম্বনেইলে, will have, would have, will be, would be, আর will have been, would have been। সো এবার would have আর will have দেখি। will have আর would have যখন আমি ভবিষ্যতে মানে প্রেজেন্ট, এটা আলাদা টেন্সেও বলেছিলাম যে ভবিষ্যতে কোনো কাজ পারফেক্টলি শেষ হয়ে যাবে তখন আমি will have বলবো। will have, I will have completed my homework by 10 PM tonight. ওকে, আমি রাত 10টার মধ্যে আমার হোমওয়ার্ক করে ফেলবো। আজকের ক্লাসে তোমাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দেবো। I will give some homework and I will expect that you will have finished the homeworks by tomorrow morning. আমি আশা করব যে আগামী সকালের মধ্যে তোমাদের হোমওয়ার্কগুলো কমপ্লিট করা হয়ে যাবে। সো ভবিষ্যতে কোনো কাজ কমপ্লিট করা হয়ে যাবে একটা সময়ের মধ্যে, এরকম যখন কিছু কথা হচ্ছে তখন আমি will have ব্যবহার করব। you will have completed বা ফিনিশড, কমপ্লিটেডও বলতে পারো বা ফিনিশডও বলতে পারো বা ডানও বলতে পারো। You will have finished the job by 10 AM tomorrow. Okay, you will have finished the job by 10 AM tomorrow. Oh my god, লেখাটা তো একদম নদী হয়ে গেছে, লাইক এখান থেকে গিয়ে চলে গেছে। ওকে, you will have finished the job by 10 AM tomorrow. তুমি আগামীকালকে 10টার মধ্যে তোমার জবটা মানে কাজটা শেষ করা হয়ে যাবে। আর you would have বা ইউর জায়গায় আমি আরো অ্যাপ্রোপ্রিয়েটলি তখন ব্যবহার করব would have, মানে একটা সম্ভাবনা হিসাবে যখন বলবো যে হি বা she বা মাই ফ্রেন্ড বা রাজু বা দে would have, এখানে যে কোনো মোডালে যেটা আমরা হেল্পিং ভাবে ছিল যে কোথাও ডাজ কোথাও ডু, মানে কারোর সাথে ডাজ কারোর সাথে ডু, কারোর সাথে হ্যাজ কারোর সাথে হ্যাভ, এখানে এরকম কিছু নেই মোডালে। ওকে, মোডালে সব সাবজেক্টের সাথে একই ধরনের মোডাল হবে। সো উইল এরকম না যে আই আর উইর সাথে শেল হয়, কিন্তু আজকাল স্পোকেন ইংলিশে ইংলিশ গ্রামারে সব জায়গায় উইল ব্যবহার করে, বাট স্টিল শেল ইজ ইন ইউজ, শেল এখনো ইউজ হয়। শেলের কি কি ব্যবহার আমরা নেক্সট ভিডিওতে দেখবো। বাট উইল সব ধরনের সাবজেক্টের সাথে তুমি উইল ব্যবহার করতে পারো। দেয়ার ইজ নো পার্টিকুলার এনি অব্লিগেশন, কোনো ধরনের এরকম বাধ্যবাধকতা নেই যে এর সাথে ব্যবহার করতে পারবে না। বাট ডিফারেন্সটা কি এটা আমরা শেলের ভিডিওতে বুঝবো ভালো করে, যে কোথায় শেল কোথায় উইল, মানে কোথায় ডিফারেন্সটা রয়ে গেছে। বাট তুমি নিশ্চিন্ত হয়ে ব্যবহার করতে পারো উইল সবার সাথে, নো প্রবলেম। সো হি বা শি উড হ্যাভ ফিনিশড বা উড হ্যাভ ডান হিজ বা হার, এখানে হি লিখলে এখানে হিজ, এখানে শি লিখলে এখানে হার। হি উড হ্যাভ ডান হিজ হোমওয়ার্ক, শি উড হ্যাভ ডান হার হোমওয়ার্ক। ওকে, হোমওয়ার্ক বাই
টুনাইট। ওকে, ও আজকে রাতের মধ্যে ওর হোমওয়ার্কটা হয়ে যেতে পারে। ওকে, সম্ভাবনা। মোডালের প্রথম মোডালের দিনে যা বলেছিলাম যে এবিলিটি, পসিবিলিটি। ওকে, এবিলিটি মানে আমি আমি বলেছিলাম যে ক্ষমতা, তারপরে একজন আমাকে বলেছে ইটস নট ক্ষমতা, এটা হচ্ছে সক্ষমতা। ওকে, সো দ্যাট ইজ এ মোর কারেক্ট ওয়ার্ড ইন বেঙ্গলি। সো ক্ষমতা মানে পাওয়ার, আর সক্ষমতা মানে এবিলিটি। That's good. That's more beautiful word or meaningful word for ability. Okay, ইংরেজিতে এবিলিটি, বাংলায় বলবো সক্ষমতা। সো সক্ষমতাই বলি তাহলে। সো এবিলিটি নাম্বার ওয়ান। মোডালের ইউজ, মোডালের মেইন ইউজ, ওয়াই উই শুড ইউজ মোডালস টু, মানে আমাদের মুড, আমাদের বলার, আমাদের মনের ইচ্ছা বা বিভিন্ন ধরনের ভাব প্রকাশ করার জন্য। ওকে, আই ডু ইট, আমি এটা করতে পারি। আই ডু ইট, আমি এটা করি। আই ডু ইট, আমি এটা করি। এবার আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। আই কান্ট ডু ইট, আমি এটা করতে পারি না। আচ্ছা, একটা জিনিস ভুল বলেছিলাম আমি, কান্ট আর ক্যান্ট, এই এই যে উচ্চারণটা, একটা হচ্ছে এই যে এই জিনিসটা CAN অ্যাপোস্ট্রফি টি, এটার উচ্চারণ কান্ট, KANT কান্ট হয়, আবার KENT লেখার জন্য নয়, এই যে জাস্ট বোঝার জন্য। কান্ট এভাবে কান্ট, আবার ক্যান্ট এরকমও হয়। ওকে, সো কোথায় কান্ট, কোথায় ক্যান্ট, কোথায় কান্ট, কোথায় ক্যান্ট? ইটস বোথ আর কারেক্ট। ফার্স্ট ইজ বোথ আর কারেক্ট, আর তোমার যেটা ইচ্ছা হয় সেটা তুমি ব্যবহার করতে পারো, বিকজ ইউ আর নট ফলোয়িং এনি পার্টিকুলার অ্যাকসেন্ট, আমেরিকান অর ব্রিটিশ, ইউ আর নট ফলোয়িং এনি পার্টিকুলার অ্যাকসেন্ট। যদি তুমি পার্টিকুলার অ্যাকসেন্ট ফলো করছো তাহলে নিশ্চয়ই স্পোকেন ইংলিশের ভিডিও দেখছো না, মানে স্পোকেন ইংলিশ তোমার ক্লিয়ার হয়ে গেছে, তারপর তুমি অ্যাকসেন্টের ভিডিও দেখবে। সো স্পোকেন ইংলিশের ভিডিও দেখছো মানে ইউ আর ইন স্টেজ ওয়্যার ইউ আর ট্রাইং টু ইমপ্রুভ ইউর স্পোকেন ইংলিশ স্কিল। ইন দিস স্টেজ ইউ শুড নট ওয়ারি অ্যাবাউট দ্য pronunciation of can't and can't, whichever you want to use, যেটাই তুমি ইউজ করতে চাও ইউজ করতে পারো। ওকে, আদারওয়াইজ আমরা আমেরিকান ইংলিশে বলি ক্যান্ট, আমেরিকান ইংলিশে ক্যান্ট, আর ব্রিটিশ ইংলিশে বলি আমরা কান্ট। ওকে, ব্রিটিশ ইংলিশে বলি কান্ট, আর আমেরিকান ইংলিশে বলি ক্যান্ট, যেটা আমি উল্টো বলেছিলাম এর আগের দিন। আই ওয়াজ লিটল কনফিউজড। সো দিস ইজ আ থিং। ওকে, সো আই ডু ইট, যেটা বলেছিলাম আই ডু ইট, আমি এটা করি। সো মোডালগুলো ব্যবহার করলে কিভাবে আমি আমার মনের ভাষাটাকে, মনের ভাবটাকে আলাদা আলাদা ভাবে বর্ণনা করতে পারছি। দেখো, আই ডু ইট, আমি এটা করি। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি বা আমি এটা করতে পারবো। আই কান্ট ডু ইট, আমি এটা করতে পারবো না। আই মে ডু ইট, আমি এটা করতে পারি, সম্ভাবনা আছে। আই মাইট ডু ইট, আমি এটা করতে পারি, সেম সম্ভাবনা আছে, কিন্তু সম্ভাবনাটা আরো কমে যাচ্ছে। আই উইল ডু ইট, আমি এটা করব ভবিষ্যতে। আই উড ডু ইট, আমি এটা করতাম, ওই যে এই যে বললাম আমি এটা খেতাম, আমি এটা এখানে যেতাম বাট যাইনি। সো আই উড ডু ইট, আমি এটা করতাম কিন্তু করিনি। সো আই উইল ডু ইট, আমি এটা করব। তাহলে দেখছো, আই ডু ইট আমি করি, কিন্তু বিভিন্ন মডাল ব্যবহার করে কিভাবে আমার মুড, ওকে, আমি কি বলতে চাই, জাস্ট মুডটাকে, মুড সুইং যেটাকে বলে, মানে ওকে, একটা কথা আছে না, মানে জাস্ট মুড সুইং কি বলে, যে কোনো ধরনের মুড আমার চেঞ্জ হচ্ছে ফ্রিকুয়েন্টলি। সো এরকম বিভিন্ন মুডে, যে আমার কোনো সময় ইচ্ছা করছে করার, আমি করতে পারি, কোনো সময় সম্ভাবনা বলছি, কোনো সময় আমার ক্ষমতা আছে করার, কোনো সময় আমি সম্ভাবনাটাকে কমিয়ে দিচ্ছি, কোনো সময় বলছি ভবিষ্যতে করব। ওকে, মানে ভবিষ্যতে করব, আই উইল ডু ইট। কোনো সময় বলছি আই উড ডু ইট, আমি এটা করতাম কিন্তু করিনি। আই উড হ্যাভ ডান ইট, ওকে, আমি এটা করে নিতে পারতাম। ওকে, আই উড হ্যাভ ডান ইট। সো আমি এটা করে নিতে পারতাম, প্রেজেন্ট বা পাস্ট এটাতেই এখন আমরা আছি। সো এটা জাস্ট বলার মানে হলো মোডাল, ওয়াই উই ইউজ মোডাল টু এক্সপ্রেস আওয়ার মুডস, বিভিন্ন ধরনের আমাদের মুড বলার জন্য। ওকে, সো হি অর শি উড হ্যাভ ডান ইট, উড হ্যাভ ডান ইট, এটা করে নিত। উড হ্যাভ ডান ইট, এটা করে নিত কিন্তু নেয়নি, সো এটা পাস্ট, এটা পাস্টের কথা বলছি। ইটস নট ফিউচার, ইটস নট ফিউচার, ফিউচার হলে উইল হয়ে যাবে। সেম জায়গায় হি উইল হ্যাভ ডান ইট বাই উইল হ্যাভ, এখানে যেরকম শুরুতে দেখেছি হি উইল হ্যাভ ডান ইট বাই টুমরো, বাস ধরো টুমরো, কালকের মধ্যে, আগামী কালকের মধ্যে সে এটা করে নেবে, মানে এই কাজটা করা হয়ে যাবে তার দ্বারা। ওকে, মানে সে এই কাজটা করে নেবে। সো হি উইল হ্যাভ ডান ইট বাই টুমরো। কিন্তু যদি আমি বলি হি উড হ্যাভ ডান ইট বাই টুমরো, হি উড হ্যাভ ডান ইট বাই টুনাইট বা টুমরো, তখন একটা হয়ে যাবে যে
সম্ভাবনা, দুটো অর্থে এই কথাটা এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারি উড হ্যাভটা। একটা হচ্ছে সম্ভাবনা, ওকে, উড হ্যাভ ডান ইট, করতে পারে, হতে পারে। আরেকটা হচ্ছে করতে পারতো, করে নিতে পারতো, ওকে, ভবিষ্যৎ অতীতে করে নিতে পারতো। সো মেইনলি এই জিনিসটাকে আমরা মনে রাখবো সবসময়, দিস থিং। যেহেতু আমি এখানে বলেছি প্রেজেন্ট আর পাস্টকে উড, এই জিনিসটাকে মনে রেখে চলবো যখন উইল আর উড। সো এই জিনিসটাই ব্যবহার করার চেষ্টা করব। হি উড হ্যাভ ডান হিজ হার হোমওয়ার্ক বাই টুনাইট, হি উড হ্যাভ ডান ইট টুনাইট। আমরা এই সিচুয়েশনে ব্যবহার করব না। উই ক্যান ইউজ, পিপল আর ইউজিং, বাট উই উইল নট ইউজ। উই উইল ইউজ হি উড হ্যাভ ডান, হি উড হ্যাভ ডান দিস, হি উড হ্যাভ ডান দিস লাস্ট, আচ্ছা এখানে লিখে নি, ডান হিজ হোমওয়ার্ক লাস্ট নাইট, ওকে। হি উড হ্যাভ ডান হিজ হোমওয়ার্ক লাস্ট নাইট। ও গত রাতে মানে গতকাল রাতে তার হোমওয়ার্ক কমপ্লিট করে নিতে পারতো। হি উড হ্যাভ ডান হিজ হোমওয়ার্ক বাই লাস্ট নাইট। ও গতকালকে রাতে হোমওয়ার্ক কমপ্লিট করে নিতে পারতো। তাহলে সম্ভাবনার ক্ষেত্রে আমি উডের জায়গায় অন্য কিছু, মানে যেটা জাস্ট বাই টু নাইট, ব্যাপারটা বুঝতে পারছো? উড, আমি বলছি যে সম্ভাবনা, যখন আমি বলবো সম্ভাবনা মানে পসিবিলিটি, তখন আমি উডের ব্যবহার করি। তো তখন উডের ব্যবহার করে সেম সেন্টেন্স আমি এভাবে বলতে পারি, হি উড হ্যাভ ডান হিজ হোমওয়ার্ক বাই টু নাইট। কিন্তু আমি এই যে আমার মেইন উইল আর উডের যে ডিফারেন্স, ওটা কি আমাকে মনে করিয়ে দিচ্ছে যে উড তুমি পাস্ট আর প্রেজেন্টে ধরে রাখার চেষ্টা করো, উইল ফিউচারে, আর উড প্রেজেন্ট বা পাস্টে। তখন আমি এই সম্ভাবনা বাই টু নাইট, আজকে রাতের মধ্যে বা কালকের মধ্যে করে নিতে পারবে, এটাকে ব্যবহার করব না। এভাবে আমরা যে কোথায় ব্যবহার হতে পারতো কিন্তু তাও হবে না, এভাবে ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো দিস ডাউট ইজ ক্লিয়ার। যখনই ভবিষ্যতে হয়ে যেতে পারবে বা পারতো এরকম জায়গায় আমাকে উড লাগাতে হচ্ছে, আমি লাগাবো না। আমি এখানে উডের জায়গায় অন্য কিছু লাগাবো, যেটা অন্য যে ভিডিওতে হবে সেখানে দেখবো। যেরকম এখানে তো আপাতত আমি হি উইল হ্যাভ লিখবো, ইউ উইল হ্যাভ ফিনিশ দ্য জব। আর এবিলিটির কথা আসলে আমি হি কুড হ্যাভ বলতে পারি। ওকে, হি কুড হ্যাভ ডান হিজ হোমওয়ার্ক, হি কুড হ্যাভ ডান হিজ হোমওয়ার্ক বাই টুনাইট। ও আজকে রাতের মধ্যে তার হোমওয়ার্ক কমপ্লিট করে নিতে পারে, সম্ভাবনা অর্থে বা এবিলিটি অর্থে। কিন্তু আমি যদি বলি যে আজকে রাতের মধ্যে, লাস্ট নাইট, গত রাতে ও করতে পারতো, তাহলে গত রাতে, লাস্ট নাইট, গতকাল রাতে ও হোমওয়ার্কটা কমপ্লিট করতে পারতো, গতকাল রাতে ও ফোন করতে পারতো, গতকাল রাতে ও আমার বাড়িতে আসতে পারতো, গতকাল রাতে ও আমাকে জানাতে পারতো, গতকাল রাতে ও তোমার সাথে দেখা করতে পারতো। সব জায়গায় আমি উড হ্যাভ দিয়ে, গতকাল রাতে হোক বা যে কোনো আজকে সকালে, গত পরশুদিন, মানে যে কোনো অতীতের কথা বলছি বা প্রেজেন্টে একটু আগে থেকে ঘটে যাওয়া সবকিছু বলছি, তখন আমি উড হ্যাভ এর ব্যবহার করবো। মানে এই মাত্র ও আসতে পারতো মিটিংটাতে, ও আসেনি। ওকে, হি উড হ্যাভ কাম টু দ্য মিটিং, হি উড হ্যাভ কাম টু দ্য মিটিং, ও মিটিং এ আসতে পারতো। হি উড হ্যাভ ইনফর্মড আস, ও আমাদেরকে জানাতে পারতো। হি উড হ্যাভ কল ইউ ওয়ান্স, ও তোমাকে একবার কল করতে পারতো। হি উড হ্যাভ discuss with us, he would have discussed with us, he would have discussed with us, ও আমাদের সাথে একবার পরামর্শ করতে পারতো। ক্লিয়ার? তাহলে উইল হ্যাভ আর উড হ্যাভ এর, উইল হ্যাভ আমি ভবিষ্যতের জন্য বলবো, উইল হ্যাভ, ইউ উইল হ্যাভ ফিনিশ দ্য জব, ইউ উইল হ্যাভ ডান দিস, ইউ উইল হ্যাভ কাম টু দ্য পার্টি, তোমার পার্টিতে আসা হয়ে যাবে। বা আমি বলবো ইউ উইল হ্যাভ submitted all the projects, he will have sent the money, ওর টাকাটা পাঠানো হয়ে যাবে। মানে ভবিষ্যতে কোনো কাজ হয়ে যাবে, কমপ্লিটলি শেষ হয়ে যাবে। ফিউচার পারফেক্ট সেন্সে আমি ব্যবহার করব উইল হ্যাভ এর, আর উড হ্যাভ এর ব্যবহার করব যে হয়ে যেত কিন্তু হয়ে যায়নি, মানে হয়নি, হয়ে যেত, কমপ্লিট হয়ে যেত কিন্তু হয়নি। ওকে, সো দিস ওয়াজ ইউজ নাম্বার 2, উইল হ্যাভ আর উড হ্যাভ এর। নাও উই উইল সি উইল হ্যাভ, শুধু উডের একটা ব্যবহার দেখি আমরা, সেটা হচ্ছে প্যাসিভে। ওকে, তো প্যাসিভেও আমি দুটো ব্যবহার তোমাদের জন্য ইম্পর্টেন্ট দুটো ব্যবহার লিখে রেখেছি। একটা হচ্ছে আমার বন্ধু বলেছে যে সে আসবে। ওকে, বাংলায় দেখো, আমার বন্ধু বলেছে আমি আসবো, মানে বন্ধুর কথাটা হচ্ছে আমি আসবো, বন্ধুর মুখের কথাটা আমি আসবো।
সো বন্ধুর মুখের কথাটা হচ্ছে আমি আসবো। আমি তোমাকে যখন বলছি আমার বন্ধুর কথাটা, তখন তো আর বন্ধুর মুখের কথাতে বলবো না যে আমার বন্ধু বলেছে আমি আসবো, এরকম বলবো না, কেউ বলবো আমার বন্ধু বলেছে সে আসবে। সো এটা হচ্ছে নেরেশন, যেটা আমরা মোডালের পরে শুরু করব। সো মোডাল আর দুটো ক্লাস, তারপর মোডাল শেষ, তারপর আমরা শুরু করবো ন্যারেশন। সো বাট এটা এই কনসেপ্টটাকে বোঝার জন্য আমি দুটো এক্সাম্পল দেবো। এক নাম্বার, হি সেড দ্যাট, হি বা মাই ফ্রেন্ড সেড দ্যাট হি উড কাম। এবার কিভাবে হলো, কোন জায়গায় উইল, হি অ্যাকচুয়ালি ও বলেছে আই উইল কাম, রাইট? আমার বন্ধু কি বলেছে, নিজে ওর মুখের কথাটা ছিল আই উইল কাম, কিন্তু যখন আমরা ওর কথাটাকে যখন আমি আমার নিজের ভাষায় বলছি তখন বলছি যে হি সেড দ্যাট হি উড কাম, হি সেড দ্যাট হি উড কাম, ও বলেছে যে ও আসবে। হি সেড দ্যাট হি উড কাম, হি সেড দ্যাট হি উড গো, হি সেড দ্যাট হি উড কল ইউ, হি সেড দ্যাট হি উইল সেন্ড দ্য মানি, হি সেড দ্যাট হি উইল কাম টু দ্য পার্টি। ওকে, ও বলেছে যে ও পার্টিতে আসবে। সো এরকম জায়গায় যে ওর মুখের কথাটা আই উইল কাম, আই উইল সেন্ড দ্য মানি, আই উইল গো টু দ্য পার্টি, আই উইল কল ইউ টু নাইট, ওর কথাটাকে যখন আমি নিজের কথা বলছি তখন হি উড, নেরেশনে। এটা হচ্ছে কাইন্ড অফ এ নেরেশন ইউজ। সো এটা আমরা নেরেশনের ভিডিওতে, নেরেশনের যে ভিডিওগুলো আসবে সেখানে আরো ডিটেলসে শিখবো। আর 2 নম্বর ব্যবহার আমি আরেকটা দিচ্ছি তোমাদের, দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন, আমি বলছি যে ইউ ক্যান সে দিস ইজ প্যাসিভ। আচ্ছা, আমি এর আগে কি বলেছিলাম, প্যাসিভ বলেছিলাম। সো দিস ইজ নট প্যাসিভ, দিস ইজ নেরেশনের ব্যবহার। 1 নম্বর, এটা হচ্ছে নেরেশনের ব্যবহার, নেরেশন যখন আমি করছি। আর 2 নম্বরে আমি তোমাদেরকে দিচ্ছি প্যাসিভ ধরনের যে সেন্টেন্স গুলো হয়। প্যাসিভ ধরনের সেন্টেন্স মানে কোনগুলো, যখন আমি কি কাজটা করছে সেটা না বলে কি কাজ করা হচ্ছে, কার কি কাজ করা হচ্ছে, কিসের উপরে কাজ করা হচ্ছে, এগুলো বলছি। ফর এক্সাম্পল, যদি উইল আর উডের ব্যাপারে বলি, তো আই উইল সেন্ড ইউ দ্য মানি, আমি তোমাকে টাকাটা পাঠাবো, দ্য মানি উইল বি সেন্ট, টাকাটা পাঠানো হয়ে যাবে, এটা হচ্ছে উইল বি এর ব্যবহার। আর আমি সেম জায়গায় উড বি ব্যবহার করতে পারি, যে দ্য মানি উড বি সেন্ট, টাকাটা পাঠানো হতো কিন্তু হয়নি। ওকে, সেম সিচুয়েশন, যে সিচুয়েশন গুলো দেখছি সেম, সেন্স গুলো সেম থাকবে। জাস্ট এভাবে বোঝো যে দ্য রুমস, বা আমি বলছি এনিথিং এলস, ক্রিকেট উইল বি, দেখা যাচ্ছে না, will be played. Ink শেষ হয়ে গেছে। Give me 1 minute. I'm changing the marker. Yeah. Okay. So cricket will be played. Cricket খেলা হবে। Okay. We will play cricket. আমরা ক্রিকেট খেলবো। You will play cricket. তুমি ক্রিকেট খেলবে। Will you play cricket? তুমি কি ক্রিকেট খেলবে? তোমাকে প্রশ্ন করছি, আমি বলছি যেভাবে, মানে আমি কাজটা করছি বা তুমি কি করবে জিজ্ঞেস করছি। যেখানে আমি কর্তা, কে খেলবে তাকে রাখছি, সেখানে আমি উইল ব্যবহার করে বলছি। সেম জায়গাতে যখন আমি কে করবে না তুমি কি করবে সেটাও জিজ্ঞেস করছি না, আমি শুধু জিজ্ঞেস করছি ক্রিকেট কি খেলা হবে, বা এখন ক্রিকেট খেলা হবে, বা ক্রিকেট খেলা হতো, এরকম যদি বলি তাহলে ক্রিকেট উইল বি প্লেড। আমি বলছি না যে কে ক্রিকেট খেলবে, আই উইল প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো, সেটা হচ্ছে উইলের ব্যবহার। কিন্তু উইল বি এর ব্যবহার দেখছি এখানে আমরা, ক্রিকেট উইল বি প্লেড, ক্রিকেট খেলা হবে, ক্রিকেট খেলা হবে। আর ক্রিকেট উড বি প্লেড, ক্রিকেট খেলা হতো, উড বি প্লেড, ক্রিকেট খেলা হতো। সেম কনসেপ্ট, যে ফিউচারের কথা বললে আমি উইলের ব্যবহার করছি, আর প্রেজেন্ট বা পাস্টের কথা বললে আমি উডের ব্যবহার করছি। সো ক্রিকেট উইল বি প্লেড, ক্রিকেট খেলা হবে, ক্রিকেট উড বি প্লেড, ক্রিকেট খেলা হতো, হয়নি। ওকে, সো আমি যদি প্রশ্ন করি তোমাকে, উইল ক্রিকেট বি প্লেড, ক্রিকেট খেলা হবে, উইল ক্রিকেট বি প্লেড, ক্রিকেট খেলা হবে, আর উড ক্রিকেট বি প্লেড, ক্রিকেট খেলা হতো, ক্রিকেট খেলা হতো মানে এখন তো বৃষ্টি চলে এসছে, আমরা জানি না, আমার মনে হচ্ছে এখানে ক্রিকেট খেলা হতো। এখানে কি ক্রিকেট খেলা হতো যদি বৃষ্টি না আসতো? ওকে, সো ইফ দেয়ার ওয়াজ নো রেইন, উড ক্রিকেট বি প্লেড, উড ক্রিকেট বি প্লেড, ক্রিকেট কি খেলা হতো? ওকে,
ডিফারেন্সটা বুঝতে পারছো? সো যখন আমি ভবিষ্যতের কথা বলবো যে ক্রিকেট কি খেলা হবে, আগামীকালকে এখানে ক্রিকেট খেলা হবে, আজকে বিকেলে এখানে ক্রিকেট খেলা হবে, তখন আমি উইল দিয়ে প্রশ্ন করবো, উইল ক্রিকেট বি প্লেড, বা উইল দে প্লে ক্রিকেট, ওরা কি ক্রিকেট খেলবে, উইল দে প্লে ক্রিকেট, ওরা কি ক্রিকেট খেলবে। সেম জায়গায় আমি যখন উড দিয়ে প্রশ্ন করব যে তোমরা কি বা ক্রিকেট কি খেলা হতো তোমাদের দ্বারা, মানে তোমরা কি ক্রিকেট খেলবে, তোমরা কি ক্রিকেট খেলতে, ওকে তোমরা ধরো ক্রিকেট খেলোনি, যেরকম করে ওখানে বলছি আমি এগরোল খেতাম, আই উড ইট অ্যান এগরোল, ওকে আই উড গো দেয়ার, আই উড কল হিম, আমি ওকে কল করতাম। সেম জায়গায় উড ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলতে। সেম জায়গায় আমি উড বি এর ব্যবহার করব যখন আমি তোমাকে প্রশ্ন না করে, মানে কর্তার দ্বারা কথাটা না বলে, যে কাজটা করছে তাকে না বলে আমি কাজটার কথা শুধু বলছি, প্যাসিভের ব্যবহার তাই এটা, ওকে। সো তখন আমি বলবো যে উড ক্রিকেট বি প্লেড, ওকে উড দে বি ইনফর্মড, ওদেরকে কি জানানো হতো, উড দে বি ইনফর্মড, ওদেরকে কি জানানো হতো, উড দে বি ইনভাইটেড, ওদেরকে কি নিমন্ত্রণ করা হতো, উড দে বি কল্ড, ওদেরকে কি কল করা হতো, উড দে বি বা ওদেরকে কি ডাকা হতো, উড দে বি অ্যাওয়ার্ডেড, ওকে ওদেরকে কি পুরস্কৃত করা হতো, রাইট। কিন্তু করা হয়নি। আর উইল দে বি কল্ড, উইল দে বি ইনফর্মড, উইল দে বি অ্যাওয়ার্ডেড রিওয়ার্ডেড, মানে ওদেরকে কি করা হবে, ওদেরকে কি ডাকা হবে, ওদেরকে কি খাওয়ানো হবে, উইল দে বি গিভেন এ ট্রিট, ওদেরকে কি একটা ট্রিট দেওয়া হবে। কিন্তু উড দে বি গিভেন এ ট্রিট, ওদেরকে কি একটা ট্রিট দেওয়া হতো, ওকে। সো পাস্টের কথা বা প্রেজেন্টের কথা, মানে বর্তমানে হওয়ার প্ল্যান ছিল কিন্তু হয়নি, এরকম হলেও আমি উডের ব্যবহার করছি। আর হওয়ার কথা ছিল হয়নি পাস্টে, তাহলে আমি উডের ব্যবহার করছি। কিন্তু সেম কথাটাই যদি ভবিষ্যতের কথা বলি তখন উইলের ব্যবহার করছি। ক্লিয়ার? আর লাস্ট ইউজ হচ্ছে আমাদের উইল হ্যাভ বিন। সো উইল হ্যাভ বিন আর উড হ্যাভ বিন, এই কথাটা কখন আসছে? সেম প্যাসিভেই থাকবে। হ্যাভ বিন এর ব্যবহারটাও আমার প্যাসিভে থাকবে। এখানে যেরকম উড বি আমি দেখেছি, উড বি আর উইল বি, ওকে। সো সেম জায়গায় যখন আমি কোনো প্রেজেন্ট পারফেক্টে যেরকম হ্যাভ হ্যাজ এর ব্যবহার করেছিলাম, হ্যাভ বিন হ্যাজ বিন, এরকম ফিউচারে গেলে কি করি আমরা, উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এর ব্যবহার ধরো উইল কে মেইন রেখে বলছি, উইল হ্যাভ যেরকম আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ ক্লিন দ্য রুম, আমি আমার রুমটা পরিষ্কার করা হয়ে যাবে, ওকে রুমটা খুব নোংরা, তুমি ফিরে ঘুরে এসো বাইরে থেকে, তোমরা ঘুরে আসতে আসতে আমার রুমটা পরিষ্কার করা হয়ে যাবে। আই উইল হ্যাভ ক্লিনড হ্যাভ লাগিয়ে দিলে ক্লিনড, রাইট। সো ইটস নট ক্লিনড। সো আই উইল হ্যাভ ক্লিনড দ্য রুম, আমার রুমটা পরিষ্কার করা হয়ে যাবে, মানে আমার রুমটা পরিষ্কার করা হয়ে যাবে, না আমি করব, আমি রুম পরিষ্কার করাটা কাজটা আমার করা হয়ে যাবে। সো আই উইল হ্যাভ ক্লিন দ্য রুম। সেরকম ভাবে আমার রুমটা পরিষ্কার করা হয়ে যেত, ওকে। সো আমার রুমটা পরিষ্কার করা হয়ে যেত, তখন আমরা বলছি আই উড হ্যাভ ক্লিন দ্য রুম, আই উড হ্যাভ ক্লিন দ্য রুম। সেম কথাগুলোকে যদি আমি প্যাসিভে নিয়ে যাই তখন দ্য রুম will have been cleaned, the room will have been cleaned, রুমটা পরিষ্কার করা হয়ে যাবে, the room will have been cleaned, বলি না তোমরা ঘুরে এসো রুমটা ততক্ষণে পরিষ্কার করা হয়ে যাবে, the room will have been cleaned, the room will have been cleaned। এবার তোমরা ঘুরে চলে এসছো, আর আমি বলেছিলাম তোমাদেরকে যে হ্যাঁ তোমরা ঘুরে এসো, ওকে ইউ কাম আফটার 2 hours, দ্য রুম উইল হ্যাভ বিন ক্লিনড, রুমটা পরিষ্কার করা হয়ে যাবে। তোমরা যখন ঘুরে এসছো তখন এসে দেখছো রুমটা পরিষ্কার করা হয়নি, তখন আমি কি বলবো, তুমি আমাকে জিজ্ঞেস করছো যে ওয়াই দ্য রুম হ্যাজন্ট বিন ক্লিনড ইয়েট, ওকে এখনো রুমটা কেন পরিষ্কার করা হয়নি, ওয়াই দ্য রুম হ্যাজন্ট বিন, হ্যাড বিন এর আমি নর্মালি ব্যবহার দেখছি, তাহলে যেটা প্রেজেন্ট পারফেক্টে আমরা দেখছিলাম, প্রেজেন্ট পারফেক্টে যদি প্যাসিভ ভয়েসে দেখি ওয়াই দ্য রুম হ্যাজ নট বিন ক্লিনড, why the room has not been cleaned। সো আমি উত্তরে বলছি পরিষ্কার তো করা হয়ে যেত, কিন্তু এই যে একটা কারণে মাঝখানে কল চলে এসেছিল, মাঝখানে রুমের যে পরিষ্কার করার লোকরা সে আসেনি, বা আমার অন্য কাজ চলে এসেছিল, এই জন্য পরিষ্কার করা, একটা মানে বাহানা দিলাম, কিন্তু এই জন্য পরিষ্কার করা হয়নি, হয়ে যেত।
যেত কিন্তু হয়নি, এরকম ক্ষেত্রে আমরা উইলের জায়গায় উড লাগিয়ে দেব। দ্য রুম would have been cleaned, রুমটা পরিষ্কার করা হয়ে যেত, রুমটা পরিষ্কার করা হয়ে যেত, দ্যাটস ইট। এবার কেন হয়নি তার পেছনে একটা কারণ আছে। অ্যাকচুয়ালি আই গট এঙ্গেজড উইথ এ কল অর আই গট সাম আদার ওয়ার্ক, আমি অন্য কিছু কাজ চলে এসেছিল। দ্য রুম উড হ্যাভ বিন ক্লিনড, দ্য রুম উড হ্যাভ বিন ক্লিনড, রুমটা পরিষ্কার করা হয়ে যেত কিন্তু হয়নি। সো এটা প্রেজেন্টের কথা বলছি আমি, যে হয়ে যেত, এতক্ষণে হয়ে যেত কিন্তু এখনো হয়নি। তাহলে দেখলে যে উইল হ্যাভ বিন আর উড হ্যাভ বিন এর কি ব্যবহার। সো উইল হ্যাভ বিন, আমি ভবিষ্যতের কথা বলছি, ভবিষ্যতে আজ 2 ঘন্টা পরে তোমরা এসো, রুমটা পরিষ্কার করা হয়ে যাবে, দ্য রুম উইল হ্যাভ বিন ক্লিন। আর একটা দ্য রুম উড হ্যাভ বিন ক্লিন, দ্য রুমটা পরিষ্কার করা হয়ে যেত কিন্তু হয়নি। সো দ্যাটস দ্য লটস অ্যান্ড লটস অফ প্র্যাকটিক্যাল ইউজেস। এর বাইরেও কিছু কিছু ইউজ পাবে, বাট দোজ আর ভেরি আনকমন বলতে পারো, বা কম ইউজ হয়। যে মেইন ইউজগুলো হয় সেই সবগুলো আমি তো তুলে ধরলাম তোমাদের সামনে। উইল ভার্সেস উড, উইল বি ভার্সেস উড বি, উইল হ্যাভ ভার্সেস উড হ্যাভ, উইল হ্যাভ বিন ভার্সেস উড হ্যাভ বিন, সবকটা বলেছি 4টে। ওকে, সো এই মেইন 4টে, উইল ভার্সেস উড, উইল বি ভার্সেস উড বি। আচ্ছা, উইল বি উড বি এর আরেকটা ব্যবহার যেটা বলছিলাম, যে যেটা নিয়ার ফিউচারে যেটা প্ল্যান হয়ে আছে, ধরো উই উইল গো ফর এ ভেকেশন, মাঝখানে বলেছিলাম একটা এক্সাম্পল, ওটা লিখিনি। উই উইল গো ফর এ ভেকেশন, উই উইল বি গোয়িং ফর এ ভেকেশন, উই আর গোয়িং ফর এ ভেকেশন, সরি। সো আমি একটা বলছি যে উই উইল গো ফর এ ভেকেশন, আমরা ভেকেশনে যাব। আরেকটা হচ্ছে যখন ওই যাবোটা প্ল্যান হয়ে গেছে, তখন আমি প্রেজেন্টে বলতে পারি উই আর গোয়িং ফর এ ভেকেশন, উই আর গোয়িং ফর এ ভেকেশন। কিন্তু সেম জায়গায় উই উইল গো ফর এ ভেকেশন, উই আর গোয়িং ফর এ ভেকেশন ছাড়াও আরেকটাও পদ্ধতি আছে বলার, সেটা হচ্ছে উই উইল বি, মানে যখন আমি বলছি উই উইল বি গোয়িং ফর এ ভেকেশন কামিং মান্থ, ওকে, বা নেক্সট মান্থ, উই উইল বি গোয়িং ফর এ ভেকেশন নেক্সট মান্থ, আমরা নেক্সট মাসে ভ্যাকেশনে যাচ্ছি। ওকে, উই উইল বি গোয়িং। সো তাহলে 3 ধরনের বলতে পারছি আমরা। একটা হচ্ছে উই উইল গো ফর এ ভ্যাকেশন, উই উইল এর সাথে গো, উই উইল গো ফর এ ভ্যাকেশন নেক্সট মান্থ, আমরা আগামী মাসে একটা ভ্যাকেশনে যাচ্ছি। উই আর গোয়িং ফর এ ভ্যাকেশন নেক্সট মান্থ, আমরা আগামী মাসে একটা ভ্যাকেশনে যাচ্ছি। আর উই উইল বি গোয়িং ফর এ ভ্যাকেশন, আমরা আগামী মাসে একটা ভ্যাকেশনে যাচ্ছি। সো আই উইল বি কলিং ইউ, ওকে, আমি তোমাকে কল করছি, মানে আই উইল বি কলিং ইউ টু নাইট। আমি মানে ব্যাপারটা টেন্সের ভাষায় যদি বলি, তাহলে আমি তোমাকে কল করতে থাকবো আজকে রাতে, কিন্তু প্র্যাকটিক্যালি তখন বলছি যে হ্যাঁ আমি তোমাকে পাক্কা কল করছি আর কি রাতে বেলা। সো আই উইল কল ইউ, আই অ্যাম গোয়িং টু কল ইউ, বা আই উইল বি কলিং ইউ, যে কোনো ভাবে বলতে পারো। সেটা হচ্ছে আরেকটা ব্যবহার উইল বি এর। সো উইল বি এরকম করে, আই উড বি কলিং ইউ, দে উড বি প্লেইং নাও, এটা হচ্ছে সম্ভাবনা অর্থে। ওকে, ওরা এখন বোধহয় খেলছে, ওরা, দে উড বি ট্রাভেলিং নাও, ওরা বোধহয় এখন ট্রাভেলিং করছে। ওকে, ওরা বোধহয় এখন ট্রাভেলিং করছে, দে উড বি ট্রাভেলিং নাও, দে উড বি, ওকে, দে উড বি স্লিপিং নাও, ওরা বোধহয় এখন ঘুমাচ্ছে। ওকে, দে উড বি প্লেইং নাও, ওরা বোধহয় এখন খেলছে। দে উড হ্যাভ প্লেড নাও, ওরা বোধহয় এখন খেলে নিয়েছে। দে উড হ্যাভ রিচড নাও, ওরা এখন পৌঁছে গেছে, ওরা বোধহয় এখন পৌঁছে গেছে। এখানে প্রবাবিলিটি, যেটা আমি বলেছিলাম পসিবিলিটি অর্থে, সো পসিবিলিটি প্রবাবিলিটি অর্থেও আমি ব্যবহার করি। তাহলে তোমাদের হোমওয়ার্ক হবে এই 4টে জিনিস, উইল ভার্সেস উড, ওকে, উইল বি ভার্সেস উড বি, উইল হ্যাভ ভার্সেস উড হ্যাভ, উইল হ্যাভ বিন ভার্সেস would have been, এই 4টে ব্যবহার। will be, আরেকবার বলছি, will versus would, will be versus would be, will have versus would have, will be, বারবার এটা বুঝে যাচ্ছি, will have been versus would have been। ওকে, লাস্ট টাইম, will versus would, will be versus would be, will versus would, will be versus would be, will have versus would have, will have been versus would have been। এই 4টে জিনিসের ব্যবহারে অ্যাটলিস্ট 5-5টা করে সেন্টেন্স প্রত্যেকটা পেয়ারে। সো 5টা মানে 10টা, 5টা 10টা, 5টা 10টা, 5টা 10টা, ইটস লাইক 40টা। সো 30 to 40 সেন্টেন্সেস মেক অন ইউর ওন অ্যান্ড ইট উইল হেল্প ইউ আ লট। যেরকম করে দেখালাম, আই ডু ইট, আমি এটা করি, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, আই উড ডু ইট, আই কুড ডু ইট, আই মে ডু ইট, আই মাস্ট ডু ইট, আই শুড ডু ইট, আই হ্যাভ টু ডু ইট। এই যে বিভিন্ন ধরনের মডেলগুলোর ব্যবহার, এগুলো দিয়ে কি হচ্ছে, আমি আমার বিভিন্ন ধরনের মুড প্রকাশ করতে পারছি। যখন মোডালের ব্যবহারগুলো শিখে যাবে, তখন ইংরেজি বলার কনফিডেন্সটা অনেক বেড়ে যাবে। মোডালের ব্যবহারগুলো ভালো করে শিখলে তোমাকে বেশি গ্রামারের জটিলতাগুলো না বুঝেই তুমি মোডালগুলোকে ইউজ করে নিজের
বিভিন্ন ধরনের মুড প্রকাশ করতে পারে, বিভিন্ন ধরনের এক্সপ্রেশন, ওকে, বিভিন্ন ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে পারো। যেরকম গ্রামারে অনেক ধরনের রুল আছে, কিন্তু মোডালে সিম্পল রুল বলছি, যে কোনো ধরনের সাবজেক্ট হোক, আই ক্যান ডু ইট, হি ক্যান ডু ইট, শি ক্যান ডু ইট, মাই ব্রাদার ক্যান ডু ইট, মাই ব্রাদার্স ক্যান ডু ইট, যে কোনো ধরনের সাবজেক্ট হোক, মোডাল সে একটাই থাকবে। সো that's why there is no confusion at all. You can use any modals irrespective of any subject, যে কোনো সাবজেক্টের সাথে যে কোনো মডাল লাগাতে পারো। জাস্ট হ্যাভ থাকলে, আজকের ক্লাসে যেরকম দেখলাম উইল হ্যাভ, উড হ্যাভ, এটা থাকলে আমার কি হচ্ছে, ভার্বের V3 পাস্ট পার্টিসিপলটা ব্যবহার হচ্ছে, আর উইল বি, গোয়িং, উইল বি থাকলে সেখানে আইএনজি ফর্মে ব্যবহার হচ্ছে। দ্যাটস ইট। আদারওয়াইজ যেখানে সিম্পল উইল বা উড বা ক্যান বা কুড লাগছে, সেখানে ভার্বের ফার্স্ট ফর্ম V1ই ব্যবহার হচ্ছে। সো দ্যাটস ইট ফর দ্য ডে। বলেছিলাম অনেক তাড়াতাড়ি শেষ করবো, বাট অনেকগুলো এক্সারসাইজ, অনেকগুলো পয়েন্টস ছিল, এই জন্য অনেক দেরি হয়ে গেল। আই হোপ ভিডিওটা থেকে তোমরা, ও মাই গড সো মেনি কমেন্টস, ভিডিওটা থেকে তোমরা শিখতে পেরেছো। আমি জাস্ট সোয়াইপ আপ করছি কমেন্টগুলো লাস্টে পৌঁছাবার জন্য, এই জন্য মোবাইলটা কাঁপছে। সো জাস্ট ওয়েট এ মিনিট, শেষ হচ্ছে না। ওকে, so I got it. I would call him right now. I will call you tonight. I would go to park. I would go to the market. You will have finished the job. Very good. Ahmedullah. এরকম করে প্র্যাকটিস করো। দাদা ডাবল অবজেক্ট অর কমপ্লিমেন্ট অর এর প্যাসিভ ভয়েস নিয়ে একটু ক্লিয়ার করবেন প্লিজ। ওকে শিওর, ডাবল অবজেক্ট নিয়ে একটা সেশন করব। অর্পিতা সিনহা চৌধুরী, if I had an adventure bike, I would travel the country. If I would have an adventure bike, an adventure bike, I would travel the country. কোনটা ঠিক প্লিজ বলুন। ওকে, I would have, see, if I had an adventure bike, n, first of all it's n, যদি আমি বলে থাকি তাহলে কোনো সময় ভুল বলেছি। If I had an adventure bike, I would travel the country. আমি কান্ট্রি ট্রাভেল করতাম, দিস ইজ দ্য রাইট। ওকে, আমি ট্রাভেল করতাম, যেরকম করে আজকে বলেছি যে আই উড ইট অ্যান এগ রোল, আই উড কল হার, আই উড গো টু দ্য হসপিটাল, আমি যেতাম, আমি খেতাম, আমি কল করতাম, এরকম করে আই উড ট্রাভেল দ্য কান্ট্রি, আমি কান্ট্রি ট্রাভেল করতাম। দ্যাটস ইট। সো পরের যে সেন্টেন্সটা, যে ইফ আই উড হ্যাভ অ্যান অ্যাডভেঞ্চার বাইক, ইফ আই উড হ্যাভ অ্যান অ্যাডভেঞ্চার বাইক, আই উড ট্রাভেল দ্য কান্ট্রি। ইফ আই উড হ্যাভ অ্যান অ্যাডভেঞ্চার বাইক, ওকে, সো ইফ আই হ্যাড অ্যাডভেঞ্চার বাইক, যদি আমার কাছে একটা অ্যাডভেঞ্চার বাইক থাকতো, ওকে, ইফ আই হ্যাড অ্যাডভেঞ্চার বাইক। আর ইফ আই উড হ্যাভ এ অ্যাডভেঞ্চার বাইক, ইটস লাইক উইশ কাইন্ড অফ থিং। ওকে, সো এখানে এরকম কিছু না যে ইফ আই হ্যাড অ্যাডভেঞ্চার বাইক এটা ঠিক, বা ইফ আই উড হ্যাভ আ অ্যাডভেঞ্চার বাইক এটা ভুল। সো বোথ আর লাইক আলাদা আলাদা মুড, সেম জিনিস নেই, মুডের কথা হচ্ছে। সো ইফ আই হ্যাড এ অ্যাডভেঞ্চার বাইক, দিস ইজ নট এ মডেল ভার্ব। এখানে হ্যাড মানে আমার কাছে যদি থাকতো, আমার কাছে নেই, ইফ, এই জন্য ইফ ব্যবহার করছি। আর ইফ আই উড হ্যাভ মানে এখানে আমার কাছে যদি একটা অ্যাডভেঞ্চার বাইক থাকতো, আমার একটা ইচ্ছা প্রকাশ হচ্ছে এর মধ্যে দিয়ে। ওকে, আই উড ট্রাভেল দ্য কান্ট্রি, আমি কান্ট্রি ট্রাভেল করতাম। সেকেন্ড পার্ট ইজ কারেক্ট ফর বোথ। দাদা ডাবল অবজেক্ট, ইয়া ফাইন, ডাবল অবজেক্ট নিয়ে আমরা একটা টপিকে ভিডিও করব। অ্যান্ড আহমদুল্লাহ, কৌশিক চৌধুরী, সমীর দাস, সুকুমার, ওকে, I forgot the name, Shakib Abdullah, okay, movie review, that noun and pronoun is the sentence is right, that noun and pronoun is the sentence. I don't know what are you trying to say. I am lol, na, I know, lol, lots of love or loud out love. What is the exact abbreviation or the full form of LOL? Lots of love, loud out love, অনেক কিছুর জন্য লোকে ব্যবহার করে, I don't know, means it's a modern kind of expression. Yeah, so we would be having rice, আমরা ভাত খেতাম, খেতে থাকতাম, এরকম কিছু, we would be having, okay. রিয়েল লাইফ, ভিডিওগুলো ডাউনলোড করার পরে আবছা দেখা যায়, ইজ ইট সো? আই ডোন্ট নো। আই উড গো টু স্কুল, আমি স্কুলে যেতাম। জেরেমিয়া মন্ডল, এস এন এ হিরো, আই এম ভেরি বিগ ফ্যান অফ ইয়ার্স হবে। স্যার আমি বাংলাদেশ থেকে দেখছি আপনার ভিডিও। এমডি মোয়াজ্জেম হোসেন, মুজাহিদ
শাহরিয়ার জাহিদ আরমান, দাদা আগের দিনের ভিডিওটা আমার খুব ভালো লেগেছে, সমস্ত একাডেমিক লেভেলের ডাউট এই উক্ত ভিডিও এর মাধ্যমে ক্লিয়ার হয়ে গেছে, তাই কিছু প্র্যাকটিস করেছি, তাই একটু দেখে নেবেন। ইয়া শো আই উইল চেক আউট দ্য কমেন্টস, অ্যাকচুয়ালি আই ডিডন্ট গেট টাইম টু চেক ইউর কমেন্টস ফর দ্য লাস্ট ভিডিওস। গত দুটো ভিডিওতে কমেন্ট পুরোপুরি চেক করা হয়নি, আই উইল চেক ইট। ওকে দাদা, ইংরেজি লেটারগুলোর উচ্চারণ কিভাবে হবে সেই বিষয়ে একটি ভিডিও দাও প্লিজ। ইয়া, আই এম থিঙ্কিং আ সলিউশন ফর দিস, প্রনাউন্সিয়েশন কিভাবে ঠিক করা যায়, অনেকেই আমাকে কমেন্ট করছো। আই এম সিরিয়াসলি থিঙ্কিং টু কাম আপ উইথ এ সলিউশন, একটা সলিউশন নিয়ে আসার চেষ্টা করব। স্যার আপনি আমাদের হোমওয়ার্ক দেখেননি? ইয়া সো গত দুটো ভিডিওতে হোমওয়ার্ক দেখা হয়নি, আই উইল চেক ইট টুমরো মর্নিং। ওকে, সো দ্যাটস ইট গাইস, ভিডিওটা অলরেডি অনেক 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 লম্বা হয়ে গেছে। লাভ আউট লাউড, ওকে প্রদীপ দাস, LOL, সো লটস অফ লাভ হিসাবেও লোকে ব্যবহার করে, আই হোপ, though it's a modern expression kind of thing, LOL, so laugh out loud and lots of love, mainly laugh out loud is the correct one. Yeah, very good. লাইভ এতদিন পরে কেন? এতদিন পরে না, মাঝখানে সোম বুধ শুক্র 3 দিনই হয়। কোনো সময় কোনো দিন যদি না আসতে পারি কোনো কারণে, মানে অনেকদিন বাড়ি পৌঁছাতেই লেট হয়ে যায়, তখন আমি আগে থেকে বলে দিই, যেরকম গত ক্লাসের দিন বাইরেই ছিলাম, সো আই ডিড আ টেক্সট, ওকে, আই টেক্সটেড ইউ, আই পোস্টেড that information that I am not able to come live in our community tab. ওকে, আমাদের যে কমিউনিটি ট্যাবটা আছে ওটা, ওখানে আমি পোস্ট করেছিলাম। এই জন্য তোমরা যদি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অন করে রাখো, তাহলে নোটিফিকেশনগুলো পেয়ে যাবে যে কোনো নোটিফিকেশন দিলে। সো দ্যাটস ইট গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ ইউ হ্যাভ cleared your doubts from this video, and if you think that these videos can help others, please share these videos with your friends, and if you like the video, don't forget to hit that like button, and that's it. Take care of yourself and please take care of the people around you. Okay, নিজের চারপাশের লোকদের খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো। That's it. Keep learning something new every day and keep sharing with the world and keep growing in your life. Take care for the day. Okay, and take care of yourself, of your family, and that's it for the day. See you in the next video, that is on coming Monday, 8:30 Indian time, 9 o'clock Bangladesh time. That's it. Tata, have a good night.